দুজনেই বলবেন। সেটা হচ্ছে যে মাননীয় রাজ্যপাল বলেছেন যে রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপির দুর্বৃত্তরা নানা রকম গন্ডগোল এবং নানা রকম কাণ্ড কারখানা করে বেড়াচ্ছে। আমাদের পার্টির কাছে, পরিষদীয় দলের কাছে তার আবেদন হচ্ছে এই মহামহিম রাজ্যপালের যে বিজেপি যে ধরনের কাজকর্ম করছে সেগুলো সম্পর্কে যেন আমরা সময় মতো টাইম টু টাইম আমরা যেন তাকে উই উইল ইনফর্ম হিম, আমরা যেন তাকে অবহিত করি। এইটা রাজ্যপাল খুব পরিষ্কার করে জানিয়েছেন। এইটা এই দুটি পয়েন্টের সঙ্গে এই তৃতীয় পয়েন্ট, অর্থাৎ তিনি চোপড়ায় যাবেন, 1, 2 তিনি স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের থেকে তিনি রিপোর্ট নেবেন, এবং 3 বিজেপি গোটা রাজ্য জুড়ে যা করছে সে সম্পর্কে যেন আমাদের পরিষদীয় দল তাদের মাঝে মাঝেই অবহিত করে, তাকে যেন মাঝে মাঝে অবহিত করে। আমরা যেটা বলতে চাই যে বিএসএফ এর এই যে কার্যকলাপ, এই যে নিরীহ একেবারে গ্রামবাসী 4 জন একেবারে বাচ্চা, তাদের যেমন প্রাণ গেল, এই কাজ বিএসএফ প্রথম করছেন। এর আগেও বিএসএফ নির্বিচারে গুলি চালিয়ে 3 জন রাজবংশী ছেলে আমাদের যুবককে খুন করেছে। বিএসএফ বর্ডারে নিজেদের ইচ্ছে মতো কার্ড ডিস্ট্রিবিউশন করছে। তো বিএসএফ এর কাজ হচ্ছে বর্ডার পাহারা দেওয়া। তারা কোনো রাজনৈতিক দলের কথায় ডে টু ডে অ্যাক্টিভিটিসে তারা অংশগ্রহণ করছেন, এবং তাদের এই গাফিলতির জন্যই 4টি শিশুর প্রাণ গেল, এর আগে 3 জন রাজবংশীর প্রাণ গেল, এবং তারা আমাদের স্টেট অ্যাডমিনিস্ট্রেশনকে আরো বেশি ডিস্টার্ব করতে চাইছেন। সেটা আমার মনে হয় এটা আপনাদের জানানো উচিত, সেটাও আমরা মহামান্য রাজ্যপালকে জানিয়েছি। আমরা খুব স্পষ্টভাবে সন্দেশখালি নিয়ে রাজ্যপালকে বলেছি যে আপনি যে রিপোর্টটা প্রকাশ করেছেন সেই রিপোর্টটা পক্ষপাতদুষ্ট এবং ভিত্তিহীন কিছু অভিযোগের উপর দাঁড়িয়ে, ফলে আপনার সেটা নিরপেক্ষভাবে দেখা উচিত, এবং তার জন্য কে কি বলছে তার উপর দাঁড়িয়ে তো রিপোর্ট হয় না। রাজ্যের সংশ্লিষ্ট প্রশাসনের তরফ থেকে, রাজ্য সরকারের কাছ থেকে আপনি রিপোর্টটা চান। রাজ্যপাল, মহামান্য রাজ্যপাল তিনি বলেছেন এ বিষয়ে তিনি রাজ্য সরকারের কাছ থেকেই বা রাজ্যের কনসার্নড অথরিটির কাছ থেকেই রিপোর্ট চাইবেন। তাকে আমরা খুব স্পষ্টভাবে বলেছি এবং তিনি গুরুত্ব দিয়ে শুনেছেন যে এই যে এখন বলা হচ্ছে যে লাগাতার ওখানে কোনো খারাপ কাজ হতো, কোনো নারী নির্যাতন হতো, তাহলে সিপিএম এর যে অ্যারেস্ট হয়েছে নিরাপদ সর্দার বা বিজেপির যে অ্যারেস্ট হয়েছে বিকাশ সিং, তারা এতদিন ধরে একটা শব্দ বলেননি কেন? 15 বছর ধরে। মহামান্য রাজ্যপাল, আপনি শুধু এটা বিবেচনা করুন যে মহিলারা না হয় মুখ খুললেন না, কিন্তু এতদিন ধরে একটা খারাপ ঘটনার কথা সিপিএম, বিজেপি, কংগ্রেস আর আইএসএফ বলল না। আর আজকে রাজ্যকে কলুষিত করার জন্য, রাজ্য সরকারকে কলুষিত করার জন্য এই কুৎসা করছে। এটা যদি কোথাও কারুর ব্যবহারে কোনো সমস্যা থাকে, কেউ দুর্ব্যবহার করেছে বা অন্য কোনো জোরজুলুম করেছে, সরকার ব্যবস্থা নিচ্ছে, পুলিশ ব্যবস্থা নিচ্ছে, দলও ব্যবস্থা নিয়েছে, কিন্তু মহামান্য রাজ্যপাল আপনি দেখুন যে এই কুৎসিত যে বার্তাটা দেওয়ার চেষ্টা করছে সেটা সঠিক নয়, সেটা মিথ্যা, সাজিয়ে আনছে, মিথ্যা কথা বলাচ্ছে। রাজ্যপাল বিশেষ গুরুত্ব দিয়ে গোটা বিষয়টি দেখেছেন এবং তিনি আলোচনা করতে গিয়ে যা যা বলেছেন সে নিয়ে কোনো মন্তব্য করব না, কিন্তু তাতে যেটুকু আলোচনা হয়েছে তাতে আমাদের মনে হয়েছে যে তিনি শুনছেন, এবং এরপর তিনি জানিয়েছেন যে সন্দেশখালি নিয়ে তিনি রিপোর্ট চাইবেন রাজ্য সরকারের কাছে। একতরফা নয়, তিনি রাজ্য সরকার বা রাজ্য প্রশাসনের রিপোর্ট শুনবেন। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের তরফেও সারা রাজ্যে বিজেপির বিরুদ্ধে যা যা অভিযোগ আছে বা কিছু কিছু কথা তার কানে আসছে, যেটা ব্রাত্য বসু বললেন, সেটা যেন তৃণমূল কংগ্রেসও তাকে নিয়মিত যখন যা ঘটবে, যখন যা বক্তব্য আছে সেটা তাকে অবহিত করে। আমরা আরেকটা কথা মহামান্য রাজ্যপালকে বলেছি যে আমরা অনেকগুলো সংবাদপত্রে দেখেছি যে কিছু একজন মহিলা, 2-3 জন মহিলা, তারা বিজেপি নেতাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। তারা বিজেপির নেত্রী, কিন্তু আমরা দেখছি মুখ ঢাকা দিয়ে তারা সেখানে সন্দেশখালির ব্যাপারে মুখ ঢাকা দিয়ে তারা অনেকগুলো কথা বলছেন। এই যে সাজানো ঘটনা, এটাও আমরা মাননীয় রাজ্যপালকে বলেছি যে পুরোটাই প্রি প্ল্যান,
এবং পুরোটাই বিজেপি এবং সিপিএম একসঙ্গে হাতে হাত মিলিয়ে করছে। বলছি আজকেও বিরোধী দলনেতা তিনি সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন, বলেছেন 4 জন নিয়ে যাবো যাতে 144 ধারা ভঙ্গ না হয়, আটকালে তিনি একটা চূড়ান্ত একটা অশান্তি ওনার এটা হচ্ছে মানে দলের সঙ্গে ওনার নিজের দলের অনেকে 2-1 দিন আগে গিয়েছে, এখন উনি আবার না গেলে ওনার প্রচারটা হবে না, উনি দলের কাছে পিছিয়ে পড়বেন হয়তো, তাই উনি যাচ্ছেন। উনি কি করছেন তাই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। একটি ভাইরাল হয়েছে।